হ্যালো গাইজ, গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই যে সকালবেলা বাসি কাজ সারার পরে ভাত রান্না করলাম আর হচ্ছে ভেন্ডি ভাজলাম। তো এটা দিয়ে এখন মেয়েকে একটু খাওয়া দেবো। আজকে সকালবেলা উঠছি একটু লেট হয়ে গেছে, 5:30 বাজে গেছে। ওঠার সাথে সাথে মানে ওদিকে জল চলে আসছে। তো চটপট ওদিকে থালা বাসনগুলো ধুইলাম, কালকে তো রাত্রেবেলা ধুই নেই। তো ওটা ধুইলাম, তারপরে ঘরের কাজগুলো সারলাম। মেয়ে চান টান করলো, চান করে তারপরে পূজা দিল ঠাকুরকে। আর এদিকে আমরা রান্নাবান্নাটা কমপ্লিট করলাম। নাকে সকালবেলা খাওয়াটা মানে ওদের খুব কষ্ট। এই দেখো আমাদের ঘরে নতুন অতিথি আসছে কালকে রাত্রেবেলা। ইয়াও! এটা হচ্ছে আমার ননাসের বিড়াল। ওরা তো চলে গেছে, এখন হচ্ছে এই সোমবার অবধি ও আমাদের এখানে থাকবে। সকালবেলা উঠে দুধ দিয়ে ভাত, দুধ ভাত খাইস নাই? দেখো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, বিছানা টিছানা সব সুন্দর উঠে নিয়েছি, একদম ক্লিন করে নিয়েছি। জামা কাপড় কতগুলো ছিল ওগুলো ওই যে ভাজ টাজ করে দিক দিয়ে রাখলাম। দেখো এখন ঘরটা একদম ক্লিন। একটা জামা কাপড় ওইদিকে যদি ঝোলা যেন নাই আর কি, আর গামছাগুলো এইভাবে ভাজ করে রেখে দিলাম। তো এইটা যে কালকে বানাইছি এইটা এখন ওইখানে লাগাই দিবে। আর ঘরটার একদম পরিষ্কার করে নিয়েছি। দেখো বাসনপত্র সব ধুয়ে নিয়েছি, গ্যাসের টেবিলটা মুছে নিলাম। তো রান্নাবান্না করব, যেহেতু সবজি রান্না করা নাই, খালি ভাতটা করা হয়েছে। আর এই যে দেখো রোদ্রু নাই, থালা বাসন ধুয়ে ওইখানে রাখলাম। রোদ্রুটা আবার চলে গেল, কেমন লাগে বলো? আর তার দিয়ে দেখছো কত পিঁপড়া হাঁটতেছে, ওই দেখো, বুঝতে পারছো? এত পিঁপড়া হয়েছে না কি বলবো। ওদিক দিয়ে কতগুলো জামা কাপড় দিচ্ছি হয়েছে, ওই দেখো। আর দেখবে আমাদের কতগুলা সবজি টবজি লাগাইছি এখানে। দেখো যে বেগুন গাছটা লাগাইছি, বেগুন গাছে একটা ফুলও আসতেছে না। কী যে করবো বেগুন গাছটা, তোমরা জানলে অবশ্যই বলো তো। বেগুন গাছে কী দিব তাহলে যদি হয় বেগুন, একটাও ফুল আসে না। আর এইদিকে দেখো যে লঙ্কা গাছ লাগাইছি, লঙ্কা গাছে না এই ফুল এই যে 2-1টা আসছে। যে ওষুধ দিছে বাবা, মানে আমার শ্বশুরমশাই, ওষুধ দেওয়ার পরে এই যে এরকম গাছটার চেহারা হয়েছে, বুঝতে পারছি না। আর এই দেখো সিমের গাছ আছে একটা। আর ওইদিকে ওই যে কটা লাগাইছি ওগুলো হয়েছে। আর ওই পিছনে ওইদিকে যে সাপ দেখতেছো ওইদিকে না কতগুলো ভেন্ডি গাছ আর ইসে লাগাইছি, কুমড়া গাছ লাগাইছি। আর এইখানে আমার প্রতিদেবে যে ইসে লাগাইছে, মানে বীজ ফেলেছে যে কী বলে লঙ্কার। এই দেখো অঙ্কুর বেরোচ্ছে, এই যে অঙ্কুর বেরোয় গেছে কয়েকটার লঙ্কার চারা এখানে কী করছে। তো চলো, ঘর বাড়ির এরকম অবস্থা বৃষ্টির দিনে কি বলবো, আমাদের তো পাথরের জায়গা। তোমাদের সামনে অনেকটা পরে আসলাম। এই দেখো এটা বানানো হলো আজকে, কারণ এখানে জল পড়ে, বৃষ্টির সময় বাসনপত্র ধোয়া যায় না। হ্যাঁ হ্যাঁ, তো কি এতক্ষণ পরে লাগানো হলো, অনেকটা টাইম। দেখো কি সুন্দর হয়েছে। আর এই পর্দাটা দিয়ে দিলাম, কারণ চান টান করতে এখন সুবিধা হবে। এদিক থেকে মনে হচ্ছে কি বলতো, প্যান্ডেল 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 টাইপের লাগাতেছে। এদিকে ফাঁকা, ওইদিকে একটুখানি তো চলো, এই যখন বাথরুম টাথরুম মানে চান টান করা হবে তখন এটা লাগাই দিতে হবে, নয়তো এইভাবে টাইনে রাখলে পরে ফাঁকা, বাসন টাসন ধুইতে সুবিধা হবে। এখন হচ্ছে ড্রামের উপরে খালি ফাঁকা,
এই সেটটা তাও বাসন মাজতে পারবো। তো চলো রান্না বান্নার ব্যবস্থা করি। কি রান্না করব? আজকের ওয়েদার খুব খারাপ, একটু বৃষ্টি নামতেছে আবার রোদ উঠতেছে, জামা কাপড়গুলো শুকাচ্ছেই না। চলো পরে আসছি। তো এখানে রান্না বান্না হয়ে গেছে হাফ। এই যে এখানে লোবিয়া ভাজা, মানে বরবটি ভাজা, আমাদের ওখানে বরবটি বলে, এখানে লোবিয়া। তো যাই হোক এটা ভাজা হয়ে গেছে। আর এখানে চিকেন করার জন্য এই যে চিকেনটা এখানে বের করে নিয়েছি। এই যে চিকেন বের করা হয়ে গেছে। আর এখানে এই যে সব মশলা রেডি, পেস্ট করে নিয়েছি। আর হচ্ছে আলু রান্না করবেন ইনি। না ওই জন্য তো খালি মুখটা দেখালাম। তো চলো রান্না বান্না হোক, তারপরে আসছি। তো রান্না বান্না কমপ্লিট হচ্ছে। এই কালারটা তো কিন্তু সেই আসছে। তো দিও না কিন্তু, আমি 6-7টা লঙ্কা দিছি এখানে। জল দাও, জল দিয়ে পরে ডালার সময় দিয়ে দেবো দিছে। এটা পুরাই দিয়ে দেবে, কষিয়ে একদম কষিয়ে দেবো। কষিয়ে কষিয়ে পষিয়ে কষিয়ে কষিয়ে রান্না করলে পরে খেতেও ভালো লাগে। আপনারা দেখুন কী করছি আমি, বিলাতে আছি, বিলাচ্ছি বিলাচ্ছি বিলাচ্ছি। এটা যখন একটু একটু সেন্ট বেরিয়ে যাবে তখন তার ভাজার এটা এসে যাবে। তারপরে আমি মাংসটা ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। তারপরে আলুগুলো আমি ছেড়ে তারপরে হালকা একটু ভাজা করে জলটা ঢেলে দেবো। এটা একটু কম ভাজলে হবে না, নাহলে আদা রসুনের সেন্ট বেরিয়ে যাবে। আদা রসুনের সেন্ট আসবে মাংসতে, তাই আপনারা এটা একটু ভালো করে ভেজে নেবেন। তো শ্বশুরমশাই আসছে, চলো দেখি কি কি মাছ পাইছে, মাছ নিয়ে আসি। চলো চলো চলো। আমার কি কি মাছ পাইছো? হ্যাঁ? কি কি? ইয়াহু কি ঢুকাই ফেলাইছে? মাছ ঢুকে গেলেছে না, এ মা, মাছ সব ঢুকা দিছে। কত মাছ আনছিল ওই সব কাকিন, এটা কি মাছ? মনারে দিছি সররা মাছ। এই যে ঢুকা দিছে। বাপরে, ওটা গুল্লি মাছ, এটা গুল্লি? সব গুল্লি। এই দেখো গুল্লি। আরো পরে হয়তো ভাত তো আমি কইছিলাম, উনি নেয় নাই। নেবে কে দিয়ে যাও, চিত্রই থাকে। কে দিয়া বুড়া কে দিয়ে দিতাম। এই কটা উলি আমাকে বাবা ফটো উঠো। হ্যাঁ ভিডিও করতেছি। এই যে ফটো উঠেই সাইডে দাও নাও। ও হো হো, হ্যাঁ এই ফটো দাও, জলও দিছি। উঠছে এখন কাটবা না? মামনি তোমার মায়ের সাইডটা উড়িয়ে দিতে সমঝাই নাই না। কই গো? জলদি হালাইছি বাকি। লোবিয়া কত খাবে? ওই ঘরে বলে আছে, ওই কটা তোমাকে দিছি। আরে ওই এই ব্যস্ত নাকি একটু। কি রে তোরা কি খাবি? তো এই যে কতগুলা মাছ। এমন না ও আমার একটু বডিতে দিয়ে দাও। তুমি কি নিছো নাকি দিদি? হয় আমি ও পোমা নিচ্ছি। হ্যাঁ ডান্ডুস। ওই আমার ডান্ডুসগুলো ভালোই লাগছে গো, বাদলে ভালো। তো চলো এখন হচ্ছে মাছই করব। এই দেখো কত মাছ, গুলি কি পোমা। বাবা বড় একটা মাছ পাইছে, ওই যে ডান্ডুস। ওই ডান্ডুস না কি বলে ওটা রে? আরে লেজটা যে কেমন টাইপের। আরে এদিকে একটা লেজ যায়, এদিকে একটা লেজ যায়, কোন দিকে একটা লেজ যায়, কোন দিকে একটা লেজ? এদিকে একটা এদিকে একটা, এরকম এরকম জান থাকে না, এমন চিকন লেজটা ওইটা। দেখো কতগুলো মাছ। ইয়া হুয়া এদিকে রান্না হচ্ছে। চলো ফাইনাল লুক আসুক, কষাচ্ছে, তারপরে আসছি। এগুলো এখন কাটার ব্যবস্থা। এমনি কাটবো না পরে কাটবো? মা তো এমনি কাটতে হবে, তোমার রান্না করতে তো আমার কাটা হয়ে যেত না।
কাটে ফেলে, চলো গাইস কাটে নেই। এই যে মাছ কাটে পেটি ভরে রাখলাম, নিচে আরও আগের মাছ ছিল, আর ওই পেটির মধ্যে তো চিকেন আছে। তো এইটা এটার মধ্যে মাছ। তো চলো দেখি মাংস কেমন হইলো। আর এই যে ফুসফুসরে এখানে খাইতে দেওয়া হয়েছে, খায় না। কি দিয়ে দিছো তুমি? একটা মাংস। মাংস দিয়েছো, ও খাবে মাংস দিয়ে? মাছ, ও মাংস তো খায়। এই দেখো চিকেনের কালার, ওয়াও, সেই কালারটা আসছে। তো ঢালা হয় নাই, কড়াইয়ের মধ্যেই আছে। তো চলো খাওয়া দাওয়া করবো, বাটির মধ্যে নিয়ে খাবো, তারপরে একবারে বাসনপত্র ধুয়ে ফেলাবো। চলো। কাণ্ড কোথায় উঠছে ফুসফুস? ফ্যানের বাড়ি যাবে, ঠান্ডা বন্ধ করো। তো খাওয়া দাওয়া করে থালা বাসন ধুয়েছি, দেখি মেয়ের স্কুলের বাস চলে আসছে, নিয়ে আসলাম ওকে। নিয়ে ড্রেস চেঞ্জ কর, ড্রেস চেঞ্জ করে নেই এখন অব্দি। তো ঘরে এসে দেখি বিড়াল ওই ইসের মধ্যে উঠছে। ফ্যানটা চালা দিয়ে পারে, একটু শুবো, ভালো লাগতেছে না। পরে আসছি। মেয়ের খিদা পেয়ে গেছে, তো এই যে এখানে একটু সুজি বানা দিচ্ছি। ভাজে নিলাম হালকা, বেশি ভাজে নেই, হালকা একদম ভাজছি। তো জল দিয়ে ফুটাবো, ফুটায় হালকা একটু পরে নামানোর আগে একটু জল দিয়ে এসে দুধ দিয়ে দিব, আর একটু চিনি দিয়ে নামা দেবো। একদম সিম্পলের মধ্যে একটু করে দিচ্ছি। এই যে সুজি হয়ে গেছে, ওর জন্য এই যে বাইরে দিলাম। বাবা গরম বুঝছিস, অত্যাধিক গরম। কিন্তু এখন অবধি মিষ্টিও চেনে না, কোনো কিছুও চেনে না। ওকে টেস্ট করতে বলছি যে একটু ওটা টেস্ট করতো, কড়া মিষ্টি হয়ে গেছে। কি বললি তুই? কড়া মিষ্টি হয়ে গেছে, আমি মুখে দিয়ে দেখি কড়া মিষ্টি হয়ে গেছে। তার মধ্যে ও বলতেছে চিনি বলে দেয়নি, তাহলে কি বল? এখন হালকা পাতলা মনে হয়, তাহলে একে কি বলবে? এই 11 বছরেই মানে বাচ্চাকে যদি এখন অবধি মিষ্টি আর না চিনে না বুঝে, তাহলে ওকে কি বলা যায়? ঝাল, খালি ঝাল হলে খালি শোষাবে, বলবে না যে ঝাল বেশি হয়েছে একটু লবণ দাও, বা লবণ কম হলে বুঝে না, মিষ্টি কম হলে বেশি হলে বুঝে না। তো এই যে জামা কাপড় এনে ঘরে রাখলাম, আর বাসনগুলো এখানে এনে রাখলাম, পরে গোছাবো। একটু ভালো লাগতেছে না ওকে। ওই যে খাবারটা দিলাম, আমি একটু রেস্ট করছিলাম বলে কি খিদা পাইছে, তো এই যে খাবার বানা দিলাম। তো চলো পরে আসছি, এবার কিছু কাজ আছে ওর। কালকে হচ্ছে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। কালকে দিনটা সবার ভালো কাটুক এই কামনাই করি। এই স্বাধীনতা দিবস আজকে যারা আমাদের দেশের জন্য স্বাধীন হয়েছে, তাদের জন্য অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। তো চলো, তো কালকে যে পড়ে যাবে তার জন্য এখানে ব্যবস্থা করা হচ্ছে, কারণ সব কিছু থাকলেও এই যে এই চুড়ি নেই, তো চুড়ির জন্য এই যে এইগুলা মানে মাথার ফুলগুলা কাটে দেওয়া হলো। এটাকে এখন চুড়ি বানানো হবে, কালার করবে, কালার করে তারপরে হচ্ছে বানাবে। তো দুইটা চুড়ি বানাবে, ওই একটা আর এই একটা, এই দুটো। তো আর হচ্ছে এই যে এগুলা আছে সব, এই যে যেটা এটা যে কী বলে চুন্ডির মতো, ওনার মতো, এটা দিয়ে ওনার এই বানাবে, আর এটা কোমরে লাগাবে। আর এই দেখো সবচেয়ে সুন্দর এটা, এই জিনিসটা। তো এটা কালকে লাগাবে, কালকে ওকে পরার পরে বুঝতে পারবে যে কেমন লাগে দেখতে ওকে। তো চলো, ভাবছিলাম চুড়ি বানাবো, এটা দিয়ে চুড়ি বানা দিতাম, মানে বেল্ট বানা দিতাম। তো বেল্ট বললো যে না, আমার বেল্ট আমি এটাই লাগাবো, তো এটাই পরবে কপালে। তো
তার জন্য আর বেল্ট বানালাম না, নয়তো আমি এই যে এটা দিয়ে আর এইটা কাইটে লাগাই দিতাম আর কি, বেল্ট বানাই দিতাম কালকে। এই জন্য ওইটাকে মানে পরিষ্কার করছিলাম আমি এই বেল্টটাকে, মানে সাইজ ঠিকঠাক করছিলাম যে এটাকে বানিয়ে দিব, কিন্তু হলো না। বলো যে মা আমি এটাই মানে লাগাবো এটা, তার জন্য আর ইয়ে হবে, নষ্ট হবে। ওই যে তো কত লাগাচ্ছিস, হ্যাঁ অল্প অল্প হলেই হবে, অত যে হাইফাই লাগবে তার কোনো মানে নেই। তাহলে এখন হয়ে গেছে সন্ধ্যা, তো এই যে সন্ধ্যাবাতি দিয়ে নিলাম, এই যে সন্ধ্যাবাতি দিয়ে নিছি। আর হচ্ছে এখন যাব হচ্ছে ওই দিদির ওখানে, এই যে চাবি নিয়ে নিলাম, কালকে যেহেতু ওরা চলে গেছে, তো এখন হচ্ছে ঘরের দায়িত্ব দিয়ে গেছে। ওইদিকে চল, এদিকে যাবো না। তো ব্যাস এসে গেছি, মেয়ে হয়ে যে লাইট দিয়ে রেখে গেছিলো ঘরেরটা খালি, দিদির এই যে ঠাকুর ঘর প্রদীপ জ্বালা হয়ে গেছে। আজকে পূজা দেওয়া হয়নি, আমি আজকে আসিনি পূজা দিতে। গাইস যাবো, আর তার আগে দেখো কেমন হাওয়া, আর হচ্ছে বৃষ্টি নেমে গেলাম, প্রচণ্ড হাওয়া ছেড়ে গেছে। ঘরে পৌঁছালাম আর এই যে বৃষ্টি নেমে গেল জোরে, ছিটা ফুটা পড়তেছিল তখন। ঘরে আসলাম আর চলো পরে আসছি। তোমাদের সামনে অনেকটা পরে আসলাম, তো এখন বাজে রাত্রি 8:30। তো খাওয়ার ঘরে চলে আসছি। এই যে রাতেরবেলা একটু রুটি বানাবো, ভাত আছে কিন্তু অল্প আছে ভাত, তো সবার একটু কম পড়ে যাবে। তো ভাবলাম যে একটু রুটি বানাই, তাহলে একটা দুটো করে রুটি খাওয়া দাওয়া করে তারপরে একটু ভাত খাওয়া দাওয়া করলে ব্যস্ত হয়ে যাবে, তাই না? তো এটাই ভাবলাম, তার জন্য এই যে রুটিটা বানাচ্ছি। তো 7টা দিন সেভাবে কোনো কাজকর্ম হয়নি, শুয়ে বসে এই দিন কাটায় দিলাম মনে করো, এইভাবেই চললো। তো এখন ধীরে ধীরে একটু একটু বৃষ্টি পড়তেছে আর সবাই বসে আছে ঘরে, এখন খাওয়া দাওয়া করবো। তো চলো ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ততক্ষণের জন্য টাটা। আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই।